ঢাকার ৭টি সরকারি কলেজে সাধারণ ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং অধিভুক্তি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের জানিয়ে দিয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষ হতে তারা এই প্রতিষ্ঠানগুলোকে আর অধিভুক্তি প্রদান করবে না, তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে না। এই প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা দাবি করছে তাদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এদিকে সরকারি তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা দাবি করছে যে তাদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে। তারা এই জন্য আন্দোলন করছে, রাস্তায় ব্যারিকেড করছে, জনদুর্ভোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এই 7টি কলেজের ভর্তিকৃত উচ্চ শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমি একটু পিছনে ফিরে যেতে চাই। আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, হাই স্কুলে পড়ি, তখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ ছিল। এরপর এর সঙ্গে যুক্ত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি আমাদের বড় ভাইয়েরা, চাচা মামারা মা বাবাকে সালাম করে কাঁথা বালিশ বেঁধে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা হলে গিয়ে উঠত, সেখানে মনোযোগ দিয়ে লেখাপড়া করত, পরীক্ষা দিত, ডিগ্রি অর্জন করে তারা ফিরে এসে দেশ গঠনের কাজে নিবেদিত হতো। এরপরে দেখেছি কিছু বড় কলেজকে অধিভুক্তি দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ, আনন্দমোহন কলেজ, বিএম কলেজ, ঢাকা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, এই কলেজগুলিকে অধিভুক্তি দেওয়া হয়েছে। এরপরে জেলা পর্যায়ের প্রধান কলেজগুলোকে অধিভুক্তি দেওয়া হয়। অর্থাৎ ধীরে ধীরে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করা হয়। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে থাকে যে তারা নিজস্ব কার্যক্রম নিয়ে এতটা ব্যাপৃত এবং ব্যস্ত থাকতে হয়, এতটা চাপ, যে এই কলেজগুলোর দায়িত্ব আলাদাভাবে পালন করা তাদের পক্ষে সুকঠিন বিষয়। তাদেরকে পিএইচডি কোর্স পরিচালনা করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের কনসালটেন্ট এবং অ্যাডভাইজার হিসাবে কাজ করতে হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে হয়। নানা চাপের মুখে তারা এই কলেজগুলোর দায়িত্ব পালন করতে পারবে না বলে সরকারকে জানায়। তখন 1992 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদে আইন পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে এই সারা বাংলাদেশের কলেজগুলোর ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স কোর্সের অধিভুক্তি এবং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তারপরে 2017 সালে আবার ঢাকার 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে অর্পণ করা হয়। 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যভার ছিল, 2017 সালে তো সে কার্যভার কমেনি, বরং আরও অনেক গুণ বেড়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে পড়েছি, তখন আমার সময় আসন সংখ্যা ছিল 75। আমি বছর 3 আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিভাগে গিয়েছি, তখন দেখলাম যে আমার বিভাগে আসন সংখ্যা 300। আরও নতুন নতুন কোর্স খোলা হয়েছে, ট্যুরিজম ম্যানেজমেন্ট দেখলাম। এইভাবে আমার বাণিজ্য অনুষদে বা ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মার্কেটিং বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগেও তো কয়েক গুণ আসন বেড়েছে, তাদের কাজের পরিধিও বেড়েছে। তাহলে কাজের ভার যেখানে এত বাড়ল, সেখানে কি করে 2017 সালে আবার এই 7টি কলেজের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে দেয়া হলো? মনে করা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, তৎকালীন ভিসি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আরেফিন সিদ্দিকের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, ক্ষমতার একটি বড়াই ছিল। মনে করা হয় ডক্টর হারুনুর রশিদের ক্ষমতাকে সীমিত করার জন্য 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হয়। ডক্টর আরেফিন সিদ্দিকী এই ব্যাপারে সর্বোচ্চ সুবিধা নিয়ে বা সরকারের সর্বোচ্চ মহলের ক্ষমতা প্রয়োগ করে তিনি এটা করেছেন। কিন্তু এই যে ব্যক্তিদ্বন্দ্ব, ব্যক্তি স্বার্থের জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হলো, সামগ্রিকভাবে শিক্ষার কোনো স্বার্থ বিবেচনা করা হলো না, এটি কিন্তু ঠিক হয়নি। যার ফলশ্রুতিতে
আজকে এই অচল অবস্থা তৈরি হয়েছে। এখন নতুন যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আইনি প্রক্রিয়ার একটি বিষয় আছে, অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে, অভিজ্ঞ শিক্ষক কর্মচারী নিয়োগের প্রসঙ্গ আছে। সব মিলিয়ে 0 থেকে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে যেতে কমপক্ষে 5 থেকে 7 বছর সময় লাগে। তো সেটি রাতারাতি করা সম্ভব নয়। সেজন্য শিক্ষা পরিবারের সদস্য হিসেবে আমি একটু পরামর্শ রাখতে পারি। সেটি হলো, বর্তমানে যে কলেজগুলো আছে সেগুলোকে সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। মহামান্য রাষ্ট্রপতি তিনি উচ্চশিক্ষার জন্য আচার্য হিসাবে কাজ করেন। সেজন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল সার্টিফিকেট বা চূড়ান্ত সার্টিফিকেট রাষ্ট্রপতির স্বাক্ষরে প্রদান করা যাবে। আর সাময়িক সার্টিফিকেট সেটি কলেজের অধ্যক্ষ মহোদয় ইস্যু করবেন, সেই ক্ষমতা তাকে দেয়া যেতে পারে। ইতিমধ্যে যে শিক্ষা কারিকুলাম প্রণীত হয়েছে, সেই শিক্ষা কারিকুলাম পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এর সাথে সংযুক্ত করা যেতে পারে এবং এই কলেজগুলোতে একটি শক্তিশালী একাডেমিক কাউন্সিল সরকারের পক্ষ থেকে গঠন করা যেতে পারে। যেমন তিতুমির কলেজে, সরকারি তিতুমির কলেজে 15 জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। সেভাবে অন্যান্য কলেজগুলোতেও বিভাগীয় প্রধান হিসেবে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষককে বা অধ্যাপককে নিয়োগ দেওয়া যেতে পারে। অর্থাৎ সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করলে এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী যেহেতু আগে থেকেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন, তারাও এই শিক্ষা কার্যক্রম শেষ করতে পারবেন, প্রশ্নপত্র তৈরি করতে পারবেন, পরীক্ষা গ্রহণ করতে পারবেন, উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন, ফলাফল প্রকাশ করতে পারবেন। তো সুতরাং এটা যদি দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরাও কিন্তু দ্বিমত পোষণ করবে না। যার প্রেক্ষিতে আজকের যে অচল অবস্থা সেটি কিছুটা লাঘব হবে। আর 61টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া হয়েছে, তার মধ্যে মাত্র 53টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারছে, আর 8টি বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। যারা কার্যক্রম শুরু করতে পারেনি তাদের হাতে এই 7টি কলেজের দায়িত্ব অর্পণ করা যেতে পারে। তাতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে বাড়তি ব্যয়, বাড়তি মঞ্জুরি, সেটি পরিহার করা সম্ভব হবে। আমরা যে যেখানেই থাকি, যেখানে অবস্থান করি না কেন, আমরা ব্যক্তি স্বার্থ বিবেচনা না করে, ক্ষমতার স্বার্থ বিবেচনা না করে, আমরা যেন শিক্ষার সার্বিক স্বার্থে, ছাত্রছাত্রীর সার্বিক কল্যাণে আমরা কাজ করি। এমন কোনো কাজ যেন না করি যে আমাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়। ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে আমরা দেশ মাতৃকার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব এবং দেশের জন্য কাজ করব। ছাত্রছাত্রী সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা যেন সবাই দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সার্বিকভাবে কাজ করতে পারি। এমন কোনো কাজ না করি যাতে অন্যদের দুঃখ দুর্দশা তৈরি হয়। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ কল্যাণের কথা চিন্তা করে সরকারকে এবং সকল মহলকে সহযোগিতা করবে, সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।